প্রিয় বন্ধুরা, শয়তানের থুতু থেকে কি কুকুর সৃষ্টি করা হয়েছিল? হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরপরই কেন কুকুর সৃষ্টি করা হয়েছিল? মানব দেহের নাভির গর্তের সাথে কুকুরের কি সম্পর্ক? যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এর কারণ কি? প্রিয় দর্শকবৃন্দ, কুকুর সৃষ্টি নিয়ে আমরা দুটি রিওয়ায়েত পাই। দুটির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তা আমাদের জানাতে ভুলবেন না। হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। তিনি খুব গম্ভীর এবং পেরেশান হয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাতে আমার নিকট আসার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আসেননি। এরপর সারা দিনে এভাবেই কেটে গেল। হঠাৎ ওনার মনে পড়ল আমাদের বিছানার নিচে একটি কুকুর ছানা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং নিজ বরকতময় হাত দিয়ে ওই স্থানে পানি ছিটিয়ে দেন এবং সেই রাতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আগমন করেন এবং বলেন, আমরা সেই ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর রয়েছে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরের পাহারা দেওয়া, ক্ষেত পাহারা দেওয়া বা ফসল রক্ষার জন্য ব্যতীত কুকুর পালন করবে তার আমলনামা থেকে প্রতিদিন 1 রিকাত পরিমাণ সওয়াব কমে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই সকল হাদিস এটাই প্রমাণ করে ঘরে ফেরেশতাদের প্রবেশে বাধা, পাত্র অপবিত্র হওয়া এবং আরও অনেক কারণে ঘরে কুকুর রাখা হারাম। কিন্তু শুধুমাত্র 3টি ক্ষেত্রে কুকুর রাখা যেতে পারে: শিকারের জন্য, বাড়ি এবং ফসলের জমি পাহারা দেওয়ার জন্য এবং গবাদি পশুর পাল রক্ষণাবেক্ষণ করার জন্য। সম্মানিত দর্শক, বিভিন্ন রিওয়ায়েতে কুকুরের সৃষ্টি সংক্রান্ত 2টি বর্ণনা পাওয়া যায়। প্রথম হাদিসটি ইমাম আব্দুর রহমান সাফুরি তার নুজহাতুল মাজালিস গ্রন্থের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 275-তে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা শয়তানের থুতু থেকে কুকুরকে সৃষ্টি করেছেন। কাহিনীটি এভাবে লিখেছেন যে যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির প্রথম পর্যায়ে রেখে দেওয়া হয়েছিল, তখন শয়তান একদিন তার প্রতিমূর্তির কাছে আসে। ইবলিস তখন অহংকার করে হজরত আদম আলাইহিসসালামের মূর্তির পেটের জায়গার ওপর থুতু দেয়। আল্লাহ সেই মাটিকে সেখান থেকে সরিয়ে দেন। তারপর এই থুতু মিশ্রিত মাটি হতে একটা কুকুর তৈরি হলো। হজরত আদম আলাইহিসসালামের পেটের যে স্থান থেকে মাটি অপসারণ করা হয় সেখানে হজরত আদম আলাইহিসসালামের নাভি তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে থুতু মিশ্রিত মাটি অপসারণের নির্দেশ দেন। সম্মানিত বন্ধুরা, যেহেতু এই ঘটনাটি ইমাম সাফুরি কোনো সনদ ছাড়াই উল্লেখ করেছেন, তাই এটিকে নির্ভরযোগ্য বলা যায় না। যাই হোক, এই বর্ণনাটি ইমাম সাফুরি ছাড়া এই রিওয়ায়াতটি ইমাম ইসমাইল হাকি তাফসিরে রুহুল বায়ানে বর্ণনা করেছেন। এছাড়া আর কোনো মুফাসসির অথবা মুহাদ্দিস কেউ এই বর্ণনাটি উল্লেখ করেননি, তাই এই মানের দিকে সনদবিহীন এবং দুর্বল মনে করা হয়। কুকুর সৃষ্টির আরেকটি বর্ণনা হলো যখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তখন শয়তান পৃথিবীর পশুদের কুমন্ত্রণা দিয়েছিল যেন তারা এই দুজনকে খেয়ে ফেলে। তখন আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করলেন যাতে করে কুকুর হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে এই সকল হিংস্র জীবজন্তু থেকে রক্ষা করে। এই রিওয়ায়াতটি নুরুল মুবিন গ্রন্থে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন এবং অনেক মুফাসসির এই রিওয়ায়াতের সত্যতা নিশ্চিত করেছেন যে কুকুরকে হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির পরপরই সৃষ্টি করা হয়েছিল।